অকামে আমরা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে জানাই আমার মনহিত হৃদয় থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। বর্তমানে তীব্র গরমে মানুষ অতিষ্ঠ, রাস্তাঘাটে চলাফেরা করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। যারা কৃষক আছেন তাদের মাঠে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এটা প্রচন্ড গরম পড়ছে চাচা, তা আপনি এই যে গাড়ি চালাচ্ছেন কষ্ট হচ্ছে না? প্রচুর কষ্ট আছে, আর তাতে মানে পানি পিপাসা লাগিল প্রচুর। প্রচুর পানি পিপাসা লাগিল। আসলে মানে আমাদের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল অকামে আমরা, আমাদের একটা চ্যানেল আছে ভিলেজ ফুড এটিকেজার টিআইসি ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে এই সর্বসাধারণের জন্য এই গরমের জন্য আর কি এই শরবত বিতরণ, ফ্রি শরবত বিতরণের কর্মসূচি আমরা চালু করেছি। তা আশা করি লাগাতার যতদিন না পর্যন্ত মানে তীব্র গরম না কমে ততদিন পর্যন্ত আমরা এই ধারাবাহিকতাভাবে এটা কার্যক্রম চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ। আপনি এই শরবতটা খেয়ে আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগছে? আমার খুব পিপাসা লাগছিল, আমি পানি দিলাম। হ্যাঁ প্রচুর। আমাদের মূল উদ্দেশ্য মাত্র তাদের তৃষ্ণা মেটানোর জন্য আমাদের এই প্রোগ্রামটি চালু করা। বিশাল কাজ গেছে শোনা। কাকা, এই যে রোডে যে পরিমাণ গরম, মানে আগে থেকে কি জনগণ কি রোডে বেশি না কম? এখন খাবেন এখন কম, এখন কম, মানে এই গরমের জন্য মানুষজন কম আসছে, তাই তো? আপনি খান, আপনার যত পর্যন্ত লাগে আমরা দেবো ইনশাল্লাহ। তো চাচা, এই যে আমরা যে প্রোগ্রামটি মানে যে কর্মসূচিটি চালু করেছি, এটা নিয়ে আপনার কি মতামত? খুব ভালো। এটা কি ভালো কাজ? অবশ্যই খুব ভালো। এই যে মানুষ এই 10 জন আমরা আসছি না, তোমাদের সুনাম করছে মেয়েরা মন গাড়িওয়ালারা কি উপকার করছে এরা ছেলেরা। এখন তীব্র গরমে মানুষের অনেক রকম কষ্ট হচ্ছে, আমরা চেষ্টা করছি মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। তো দোয়া করবেন। খুব ভালো শোনা, আমরা প্রথম মনে করলাম পৌরসভাতে, বুঝেছো না, এটা আমাদের একটা সংস্থা, আমাদের একটা চ্যানেল থেকে এসছে আমরা। যাক যাক, ভালো। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শরবত কি খেয়েছেন? হ্যাঁ শরবত খাইছি তো। আসলে শরবত খেয়ে আপনার কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। আপনারা কাজ করতে গেছিলেন কোথায়? কাজ করতে সাবতালপুরে লাইনে কাজ করছিলাম। লাইনে, বিদ্যুৎ লাইনে। তা অবশ্যই ক্লান্ত মনে হচ্ছে সবারই। এই যে আমরা যে শরবত, ফ্রি শরবত এই তীব্র গরমে মানুষের জন্য যে ব্যবস্থা করেছি, এই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের শরীরটা খুব ভালো লাগবে। আরেক গ্লাস খান। খুব ভালো লেগেছে ভাই, আসলে ঠান্ডায় খুব ভালো লেগেছে। ভাই অনেকেই অনেক রকম মন্তব্য করে। ইতিপূর্বে একজনের সাথে আমাদের এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে। অনেক ভালো আপনাদের। তো আমরা যে কর্মসূচিটা পালন করছি, এই ভিডিও করা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে, কিন্তু এইটা আমাদের প্রুফ রাখার জন্য এগুলো আমাদের করতে হয়। বিশাল একটা ব্যাপার, বিশাল ব্যাপার। আমাদের চ্যানেলের নাম অকামে আমরা, আমাদের একটা চ্যানেল আছে ভিলেজ ফুড উইথ ডিকেজে, আমাদের একটা চ্যানেল আছে টিআইসি ইসলামিক মিডিয়া 24। এটাই আমাদের ভিলেজ ফুড উইথ ডিকেজে অকামে আমরা, যেটা সার্চ দেবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওগুলো। তো সবাই ধন্যবাদ, অনেক কাজ করছেন আমাদের জন্য। বিদ্যুৎ, আমরা যদি বিদ্যুৎ না পাই ভাই আমাদের প্রচুর কষ্ট হয়। তো আপনারা যে কষ্ট করছেন আমাদের জন্য, এইটা নিয়ে আপনারাই অনেক ইয়ে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? শরবত খেয়ে কি ভালো লাগলো আপনার? আপনার বাসা কোথায়? ঝিনাইদহ। এই যে রোদে গাড়ি চালিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে না? তো এই যে আমরা যে আপনাদের জন্য এই শরবতের ব্যবস্থা করেছি, এইটা নিয়ে আপনার কি মতামত? খুবই ভালো উদ্যোগ, পাবলিকের জন্য এটা খুব ভালো। মানে এই যে আপনি কষ্ট করে যাচ্ছেন, এক গ্লাস শরবত খেয়ে কিন্তু আপনি অনেক উপকৃত হয়েছেন। তো দোয়া করবেন যাতে এইভাবে মানুষের পাশে থাকতে পারে। ধন্যবাদ।
বাজারের ভিতরে দুপুরে রোদে কি করতে এসেছেন? হ্যাঁ, তো বেড়াইতে গেলাম কি বাতার কাঠও পাইনি, আমাকে এলাকার লোকে দেয় না। ভাতার কার্ড দেয় না? কেন দেয় না? হ্যাঁ আমার বয়স হয় না। আপনার বয়স হয়নি? না, আমার বলে বয়স হয় না। আমার বাংলাদেশ স্বাধীন বছর দিয়েছে, এখনো কথা আমার বয়স হয় না। 35 বছর আইডেন্টি কার্ডে, তাহলে 35 বছরের লোকের কাঠ হয় না। চাচি, এই যে আপনি রোদে ঘুরেছেন, আপনার তো কষ্ট হচ্ছে না? তো কষ্ট হচ্ছে না। তো এই শরবত খেয়ে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, তোমাকে দেখে ভালো লাগছে? সুন্দর লাগছে। তো দোয়া করবেন আমার যেন- না দাও, সরকারের না দেখ, কিন্তু আমার পাবলিকের লোকেরা মারছে, সরকার তো ঠিকই দিচ্ছে। সে কিন্তু ঠিকই দিয়েছে, জায়গায় নেই। হ্যাঁ, ওইটাই। তো দোয়া করবেন এরকম কাজ কর্ম যেন বনে করতে পারে। বাড়ির মতো। চাচি, আমাদের বাসা তো মেলা জায়গায় থাকে, আমরা জেনেদায় থাকি, কোটসাদপুর থাকি, এমনি কোন সরকারপুর। জায়গায়? আমাদের বাড়ি আছে দয়রামপুর ও আমাদের। শোনা, এই দয়রামপুরের লোক আমার পাশে জমি কেড়ে গাছ লাগাইতে গেছে। এটা ওই যে একটা মেম্বার আছে না, হ্যাঁ, একটা মেম্বার আমার পাশে লাগে 10 কাঠা জমি। ঠিক আছে চাচি, ভালো থাকবেন তাহলে।